আজকের দিনটা একটু ভিন্নভাবে কাটলো। আমরা ঘুরে এলাম মহজংপুর বাজার তালতলা মদনপুর এলাকায়। ব্রহ্মপুত্র নদীর তীরে এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে একটি সুন্দর খামার। চারপাশে নীরবতা আর প্রাকৃতিক সৌন্দর্য যেন খামারের পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলেছে। খামারে গিয়ে দেখা হলো প্রয়াসের সাথে। তিনি বিস্তারিতভাবে জানালেন খামারের পরিকল্পনা, গরু পালনের পদ্ধতি ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে। কাছ থেকে দেখে বোঝা গেল সঠিক পরিকল্পনা আর যত্ন নিলে খামার শুধু অর্থনৈতিক নয়, স্থানীয় মানুষের কর্মসংস্থান ও গুরুত্ব ভূমিকা রাখে। এই খামার সত্যি অনুপ্রেরণাদায়ক। তারই মুখ থেকে শুনবো তার খামার পরিকল্পনা এবং যত্ন সম্পর্কে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা এখন কোথায় আছি? এখন এই জায়গাটার নাম কি? কোথায় এটা? এই জায়গাটার নাম হচ্ছে তালতলা মহজনপুর, আপনার সোনারগাঁও। সোনারগাঁও পড়ছে, মানে মদনপুর থেকে আরো প্রায় 8-10 কিলো এদিকে। আচ্ছা, খামারটা করছো কদিন হয়েছে এটা? এই খামারটা ভাই 6 মাস হয়েছে। আচ্ছা, তো এই খামারটা এখানে জায়গাটা কি জন্য চুজ করছো, মানে কোন সুবিধা বা অসুবিধার জন্য মানে চুজ করছো? এটা সুবিধাটা কি? এটা সুবিধা হচ্ছে যে আপনার যদি গরু পালন করতে চান তাহলে গরু পালন সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা উন্মুক্ত পরিবেশে যে গরু রোগ বালাই কম হয়। আর যেহেতু আমার এই পাশে একটা নদী আছে, প্লাস হচ্ছে একটু খোলামেলা জায়গা, সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এইটাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত পরিবেশ। পূর্ব পশ্চিম না উত্তর দক্ষিণ? এটা হচ্ছে আপনার পূর্ব পশ্চিম করা হয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি তো গরুর শেড করতে হয়েছে উত্তর দক্ষিণ, সব শেডই, মুরগির শেড, গরুর শেড, সব শেডই বাতাস শেডে, কিন্তু এখানে একটু নিজেদের একটু ঝামেলা ছিল, তো এর জন্য হচ্ছে আমরা একটু। আচ্ছা আচ্ছা, এখন কি এটা কি লিজের নাম না তোমার নিজের জমি? এটা হচ্ছে আমরা পার্টনার করছি, তো আমার বন্ধুর জমি মূলত হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো ওটা কি লিজ 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 নিছো নাকি এভাবেই আছে, বন্ধু হিসেবে আছে? এভাবেই আছে, আমরা একটা মাসিক ভাড়া হিসেবে আমরা দিই। আচ্ছা আচ্ছা। আর এই এই এখন তো মানে গরু তুলো না, ইনশাল্লাহ তুলবা, তবে ঘাসের জন্য কি কোনো জমি নিছো? আর ঘাসের জন্য আপাতত হচ্ছে আমরা এখানে জমিটা ইয়া করবো, এবং পরবর্তীতে দরকার হলে আশেপাশে আমরা ঘাসের জমি নিব। আচ্ছা, কয়টা গরু পালা যায় মানে এই শেডের মধ্যে? 5টা গরুর জন্য আমরা ঘর করছিলাম। আচ্ছা, আর এই পাশটা কি? এটা 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 হচ্ছে থাকার ঘর, এখানে হচ্ছে রাখাল বা যারা দেখাশোনা করবে তারা সেই জায়গাটা থাকতে পারবে। তো এই ঘরটা সেপারেট করার জন্য কি টিন দেওয়া দরকার ছিল, না খোলা রাখলে হইতো? খোলা রাখলে হয়তো, কিন্তু একটা সুন্দর ব্যাপার হচ্ছে যে একটু আলাদা থাকলো। এখন এখানে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা হচ্ছে আমার নেট দেওয়া আছে, তো ও এখান থেকে হচ্ছে এই পুরোটা আমার এখান থেকে দেখা মানে যাবে, দৃষ্টিতে থাকলো আর কি। দৃষ্টিতে থাকলো হচ্ছে। আর সবার একটা পার্সোনাল ব্যাপার আছে, এই আছে একদম গরুর খামারের সাথে থাকলে সেপারেট করতে হবে। তাহলে এছাড়া আর মানে পানির সুবিধা কি, মানে ডিপ ডিপ বসাছো নাকি এখানে? এখানে আমাদের এখানে ডিপ টিউবওয়েল বসানো। ডিপ টিউবওয়েল বলতে চাই নিচের ইয়াতে ওই পাশে টিউবওয়েল আছে, প্লাস হচ্ছে আপনি পানি আলহামদুলিল্লাহ খুবই। আর এখানে যে মানে ধরো মেন রাস্তা থেকে তো এটা মোটামুটি একটু ভিতরে, তো এখানে কি রাস্তা আছে মানে এখানে একটা 6 ফিট রাস্তা হওয়ার কথা। এবার এমনি হচ্ছে এখন বৃষ্টির সময় তো একটু কাদা ইয়াতে হয়, কিন্তু শীতকালীন সময়ে এতটুকু পর্যন্ত হচ্ছে আপনার প্রায় মানে ধরো ভ্যান গাড়ি বা পিক আপ কিছু আসে এখানে? পিক আপ না, ভ্যান গাড়ি আসে। আচ্ছা, তাহলে এটা একটা চ্যালেঞ্জ যে বিশেষ করে বর্ষার সময়, আর বাকি সময় কোনো সমস্যা নেই। তো আর ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটা কি এই খামারকে আরো বড় করবা নাকি? সবারই তো ইচ্ছা হচ্ছে একটা খামারি যেহেতু হয়েছি বা খামারি হওয়ার যে চেষ্টা করছে, আমার আশা ইনশাল্লাহ বড় কিছু করার একটা ইচ্ছা, সামনে আরো বড় যদি সুযোগ হয়। আচ্ছা আচ্ছা, তো এখন ঘাসের জন্য তো জমি এখন নেওয়া হয় নাই, তবে এটা তো লাগবে 100%। আচ্ছা, আর এই মানে উদ্যোগটা নিছো, এর আগে কি কোথাও মানে কোনো কোর্স করছো কিনা বা প্রশিক্ষণ নিছো কিনা? হ্যাঁ ভাই, প্রশিক্ষণ বলতে যে আমি আসলে নারায়ণগঞ্জে যে যুব উন্নয়ন আছে ওইখান থেকে আমি হচ্ছে একটা প্রশিক্ষণ নিয়েছি, প্লাস হচ্ছে আমি একটা খামারেও ছিলাম প্রায় 7 মাস ওইখানে একটা বাস্তব অভিজ্ঞতার জন্য হচ্ছে ওইখানে মানে গরু পালা প্লাস ক্রয় বিক্রয়, হ্যাঁ, সব মিলে বাজার সব মিলে এটা করা হয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে। আর আর হচ্ছে যে এমনিতে মানে ধরো গরু রোগ শোক বিষয়ে যে মানে প্রশিক্ষণটা, যে চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা, ওইটা কি নেওয়া হয়েছে না? প্রাথমিক চিকিৎসা ওই যখন আমি যুব উন্নয়নে কোর্স করেছি ওইখানে একটা ব্যাপার হচ্ছে যে ওইখানে
আমাকে অনেক কিছু শিখিয়েছে। প্লাস হচ্ছে আমি যে খামার কাজ করছি সেখানে আমি একজন ডাক্তার ছিল, ওনার আন্ডারে আমি হচ্ছে মানে ওখানে মানে হাতে ঘড়ি হয়েছে বা হাতে প্র্যাকটিস হয়েছে এখানে? দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ এত চমৎকার একটা চমৎকার কথা বলার জন্য। যারা নতুনভাবে শুরু করতেছে তাদের ইনশাআল্লাহ উপকার হবে। ধন্যবাদ। ধন্যবাদ আসসালামু ভাই। আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।